আমি রিয়াদ মাহমুদ। আজ রাতটি আমার কাছে সবথেকে বেশি কষ্টের, কারণ আমার প্রাণপ্রিয় দাদির অসুস্থতার কথা শুনে শহর থেকে গ্রামে এসেছি আজ, কিন্তু এসেও শেষ রক্ষা করতে পারলাম না। দাদির লাশ কবর দিয়ে বাড়ি ফিরছি। অন্যরা আমার আগে মাটি দিয়ে চলে গিয়েছে বাড়িতে, কিন্তু আমি শুধু বসেছিলাম দাদির কবরের পাশে। মেঘের গর্জন শুনে বুঝতে পারছি যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। তাই বাড়ির পথে রওনা হয়েছি, নয়তো ইচ্ছে ছিল দাদির পাশে আরো কিছুক্ষণ বসে থাকব। মা মারা যাবার পরে এই একটি মানুষই আমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছে। আজ আমার মনের মতোই আকাশেরও মন বিষণ্ণতায় ভরে উঠেছে। অবশ্য বৃষ্টি নামলে ভালোই হবে। কিছুদিন থেকে প্রচন্ড গরম পড়েছে, যা মানুষের সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। দাদির জন্য মনটা ভীষণ বিষণ্ণ হয়ে আছে। দাদি আমাকে অনেক আদর করত। গ্রামে শুধু তার জন্যই আমি ছুটে চলে আসতাম। আজ সে কারণটাও চলে গেল। এবার শহরে ফিরলে গ্রামে আসার জন্য আর মন কাঁদবে না। সন্ধ্যায় লাশ কবর দিলেও এখন রাত হয়ে গেছে। আমি একা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। দুপাশে সারি সারি গাছপালা। এখন রাত কটা বাজে তা জানার জন্য যখনই হাতের দিকে তাকালাম, তখনই লক্ষ্য করি আমার পছন্দের হাত ঘড়িটি আমার হাতে নেই। কি কাণ্ড! ঘড়িটা কোথায় গেল? ঘড়িটি আমার খুবই পছন্দের ছিল। ঘড়িটি আমার দাদার দেওয়া শেষ স্মৃতি ছিল। ঘড়িটি না পেয়ে আমি রাস্তার মাঝে দাঁড়িয়ে পড়ি। বুঝতে পারছিলাম না ঘড়িটি কোথায় পড়ে আছে। ঠিক তখনই মনে পড়ল ঘড়িটি মনে হয় দাদির কবরের কাছে পড়েছে। আমি আবারও কবরস্থানের উদ্দেশ্যে পিছনে ফিরলাম। ঘড়িটি আমার দাদা দাদির স্মৃতি, তাই যে করেই হোক ঘড়িটি আমায় খুঁজে বের করতেই হবে। এর মধ্যে ঝমঝম করে বৃষ্টি নেমে এলো। বৃষ্টিতে ভিজে একদম জবুথবু অবস্থা। বৃষ্টিতে ভিজে ভিজে কবরস্থানে চলে গেলাম। বৃষ্টির মাঝে কবরস্থানে এসে আমি থ হয়ে দাঁড়িয়ে রইলাম। আমার সামনে একজন বয়স্ক লোক দাদির কবরের মাটি সরাচ্ছিল। আমি কি করবো কিছুই বুঝে উঠতে পারছিলাম না। লোকটি আসলে কি করতে চায় সেটা বোঝার জন্য বুঝতে পারছিলাম না লোকটি আসলে লাশ চোর নাকি অন্য কিছু। এমন বৃদ্ধ বয়সে লোকটি লাশ চুরি করবেটা কি? কিন্তু এবার আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। লোকটি এবার আমার দাদির কবর থেকে তার লাশটি তুলেছে। ঘটনাটা দেখে আমার মাথা ঘুরে যাওয়ার উপক্রম হলো। লোকটাকে দেখে কিছুতেই আমার স্বাভাবিক মনে হচ্ছে না। কোনো স্বাভাবিক লোক এই ঝড় বৃষ্টির রাতে লাশ তো নিতে পারে না। আমার মনের মধ্যে হাজারো প্রশ্ন জমা হচ্ছিল। আমি বেশ অবাক হচ্ছি। লোকটা হাতে একটা ছুরি ধরে আমার দাদির লাশটা লোকটার সামনে রেখে বিড়বিড় করে কি যেন বলছে। আমি কিছুতেই লোকটার উদ্দেশ্য বুঝতে পারছি না। দাদির লাশের সাথে কি করতে যাচ্ছে লোকটা? এদিকে লোকটার কাছে যাওয়ারও সাহস হচ্ছিল না, কিন্তু এভাবে চুপ করে থাকাটাও তো ঠিক হচ্ছে না। তাই মনে কিছু সাহস নিয়ে আমি লোকটার দিকে এগিয়ে গেলাম। তখনই লোকটির বলা কথাগুলো আমার কানে ভেসে আসলো। আমার হাতের মুঠো আমায় দে সব শক্তি, করবে আমায় সবাই ভক্তি। লোকটি বিড়বিড় করে কি সব যেন বলছে। লোকটির কথার আগামাথা কিছুই বুঝতে পারছি না। হঠাৎ আমার
দাদির চিৎকারের শব্দ কানে ভেসে আসলো। আমি আর চুপ থাকতে পারলাম না। আমি এই লোকটির কাছে গিয়ে রাগান্বিত কণ্ঠে তাকে উদ্দেশ্য করে বললাম, কি করছেন কি আপনি? আমার দাদির লাশ কেন কবর থেকে উঠিয়েছেন? লোকটা তার চেহারায় বিরক্তি ভাব ফুটিয়ে তুলে আমাকে কর্কশ গলায় বলে উঠল, চলে যা, ভালোই ভালোই বলছি, চলে যা, নয়তো তুইও নিজের প্রাণ হারাবি। লোকটির ভয়ঙ্কর হাসি দেখে ভয়ে যেন আমার বুকটাই কেঁপে উঠল। মনটা চাইছিল এক দৌড়ে বাড়ি চলে যাই, কিন্তু দাদির লাশটি এভাবে দেখে আমি যেতে পারলাম না। না, আমাকে বলতেই হবে, আপনি এখানে দাদির লাশের সাথে কি করছেন? চলে যান বলছি আমার দাদির লাশ থেকে। তোর দাদিরে নিয়ে যাইতে আইছি আমি। তোর দাদি আর আবারও প্রাণ ফিরা পাইব, আমি তারে লইয়া চইলা যাবো। আমি বৃদ্ধ লোকটার কথায় হতভম্ব হয়ে যাই। মৃত্যুর পরেও প্রাণ কি করে পাবে? এ কেমন কথা? লোকটা নির্ঘাত পাগল। আপনি আমার দাদির লাশ দিয়ে দিন, আমি কবরে রেখে দিই। যদি না দেন তাহলে আমি কিন্তু পুলিশ ডাকবো। আমার পুলিশের ভয় দেখাস? যা, ছেড়ে দিলাম, তবে কাজটা তুই ভালো করলি না। মনে রাখিস, আমি তোরে ছাড়বো না। লোকটা আমার উপর রেগে মেগে বিড়বিড় করতে করতে চলে যায়। আমি দাদির লাশ কবরে নামিয়ে আবারও কবর দিলাম। তখনও হালকা হালকা বৃষ্টি পড়ছিল। দাদিকে রেখে বাড়িতে যেতে ইচ্ছে করছিল না। যদি লোকটা আবারও এসে দাদির লাশের সাথে কিছু একটা করে, এসব চিন্তায় যেন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। কিন্তু এত রাতে কবরস্থানে থাকাটাও তো ঠিক নয়। তাই বাড়ির পথে হাঁটতে লাগলাম। ভাবলাম সকাল সকাল এসে আবার দাদির কবরটি দেখেছি। হাঁটতে হাঁটতে আবারও মাঝ রাস্তায় এসে আমার হাত ঘড়িটির কথা মনে পড়ে গেল। তখন পাগল লোকটির কাণ্ড কারখানাগুলোতে ঘড়িটির কথা একদম ভুলে গিয়েছিলাম। ভাবলাম আবার কি ফিরে যাব? পরক্ষণেই মনে হলো না না, এখন আর যাওয়া যাবে না। কাল সকালে বরং আবার আসবো, তখন ভালো করে খুঁজে দেখব। বাড়ি ফিরে নিজের ঘরে গিয়ে বিছানায় শুয়ে পড়ি। কিছুতেই ঘুম আসছিল না। বারবার দাদির কথা মনে পড়ছিল। পুরো বাড়িটি আজ ফাঁকা। যে বাড়িতে একসময় আমার প্রাণ পড়ে থাকতো, আজ সেই বাড়িতেই আমার মন টিকছে না। দাদিকে ছাড়া কিছুই ভালো লাগছে না। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে করতে হঠাৎ কখন যে দু চোখ বন্ধ হয়ে এসেছে বুঝতেই পারিনি। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম, কিন্তু এত ভয়ঙ্কর একটা স্বপ্ন আমি দেখলাম কি করে? তখনই আমার মনে পড়ে গেল দাদির আর্তনাদের কথা।
আমি স্পষ্ট শুনেছিলাম লোকটি যখন দাদিকে সামনে রেখে বিড়বিড় করে কিছু বলছিল, তখন দাদি আর্তনাদ করেছিল। কি হচ্ছে এসব? কিছুই মাথায় আসছে না। হঠাৎ দরজায় কারো নক করার শব্দে আমি চমকে উঠি। বুঝতে পারছিলাম না এত রাতে আমার বাড়িতে কে এসেছে। কেন জানি দরজা খুলতে ভীষণ ভয় করছিল আমার, কিন্তু দরজাতে অনবরত নক করা দেখে আমি আর চুপ থাকতে পারলাম না। বিছানায় বসে থেকেই চিৎকার করে জিজ্ঞাসা করলাম, কে কে দরজায়? বাইরে থেকে কারো আওয়াজ তো এলোই না, বরং দরজা নক করার শব্দটি আরো জোরালো হতে লাগলো। আমি বিরক্ত হয়ে বিছানা থেকে উঠে দরজাটি খুললাম, কিন্তু দরজা খুলে আমি আরো বেশি অবাক হলাম। দরজার বাহিরে কেউই নেই। স্পষ্ট শুনেছি কেউ দরজায় নক তো করেছেই, কিন্তু এখন নেই কেন? ভুল শুনেছি এরকমটা ভাবতেও পারছি না, কারণ অনবরত দরজায় নক করার শব্দে বিরক্ত হয়ে আমি দরজা খুলেছি। কেন এরকম হচ্ছে আমার সাথে? আমি আবারও চারিদিকে তাকিয়ে দেখলাম, কিন্তু কাউকেই পেলাম না। আমি ঘরের ভিতরে আসছিলাম, ঠিক এমন সময় একটি নারী কণ্ঠ ভেসে আসলো আমার কানে। রিয়াদ, দাদু ভাই। কণ্ঠটি আমার বেশ পরিচিত, কিন্তু এই কণ্ঠে আমার নাম শুনবো তা আমি আশা করিনি। আমার গা শিউরে উঠল। দেখি সাদা কাপড় পরে আমার হাত ঘড়িটি নিয়ে দূরে দাঁড়িয়ে আছে আমার প্রাণপ্রিয় দাদিমা। দাদিকে দেখে আমি বেশ খুশি হলাম। দাদির কাছে ছুটে যাব, ঠিক তখনই আমার মনে পড়ল দাদিমা তো মারা গিয়েছে, আর মৃত মানুষ তো কখনো ফিরে আসে না। আমি ভয়ে সেখানেই থমকে দাঁড়িয়ে পড়লাম। আমাকে দাঁড়াতে দেখে দাদিরূপী অশরীরীটি আমাকে বলল, কি রে দাদু ভাই, আয় আমার কাছে আয়, দেখ আমি তোর ঘড়িটি নিয়ে এসেছি। তোর দাদু তোকে কত শখ করে ঘড়িটি দিয়েছিল বলতো, আর তুই আমার কবরে ফেলে এলি। আয় দাদু ভাই, আমার কাছে আয়, তোকে ঘড়িটি পরিয়ে দি। দাদি তুমি তুমি এখানে? কিন্তু এটা কি করে সম্ভব? তুমি তো মারা গেছো, তাই না? না না, আমি তোমার কাছে যাব না। আমার কথা শুনে দাদি ভীষণ রেগে গেল। তার চোখ দুটো লাল হয়ে গেল। সে পুরুষ কণ্ঠে আমাকে বলে উঠল, আসতে তো হবেই তোকে, আমি তোকে ছেড়ে যাব না। এই পুরুষ কণ্ঠটি আমার বেশ পরিচিত। এই তো সেই পাগল লোকটির কণ্ঠ। কিন্তু এই লোকটি কিভাবে আমার দাদির রূপ ধারণ করলো? আমি ভয়ে কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। আমি দরজাটি বন্ধ করে দিই, কিন্তু তাতেও কোনো নিস্তার নেই। অশরীরী আমার ঘরের দরজা জোরে জোরে ধাক্কাতে লাগলো। খুললাতে দরজা, আমি তোরে জানুম না, তোরে আমি জানুম না। প্রায় অনেকক্ষণ যাবৎ দরজা ধাক্কাধাক্কির পরে সবকিছু নিস্তব্ধ হয়ে গেল। আমি ভয়ে আর সেদিন রাতে আর ঘুমাতে পারিনি। নির্ঘুম রাত কাটানোর পরে পরের দিন ভোরবেলা আলো ফুটতেই আমি চলে যাই আমাদের এলাকার বড় মৌলভী সাহেবের কাছে। কাল রাতের সব ঘটনা তাকে জানাতে মৌলানা সাহেবকে রাতের সব ঘটনা আমি খুলে বলি। সব কিছু শুনে তিনি বললেন,
তুমি অনেক বড় বিপদ থেকে রক্ষা পেয়েছ, কারণ রাতে তুমি এক দুষ্ট জিনের খপ্পরে পড়েছিলে। পরের বার তুমি যদি দরজাটি খুলতে, তাহলে আজ হয়তো তুমি আমার সামনেই আর দাঁড়িয়ে থাকতে পারতে না। এরপর হুজুর আমাকে কিছু পানি পরিয়ে দিলেন আর আমার শরীরে একটি তাবিজ দিয়ে বললেন, রাতে কেউ ডাকলে আমি যেন আর সাড়া না দিই, আর সম্ভব হলে রাতে কাউকে সঙ্গে নিয়ে যাতে ঘুমাই। এর 2 দিন পরে আমি শহরে ফিরে আসি। আমার আর কোনো সমস্যা হয়নি তারপর থেকে।